আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে যাচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশনের অ্যালগরিদম যেটা আসছে সেটা প্রতিনিয়ত তারা চেঞ্জিং করে করে নতুন নতুন বিষয়গুলোও সামনে নিয়ে আসছে। তারা জাস্ট পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে যে কোন ধরনের পেজগুলোকে, কোন ধরনের প্রোফাইলগুলোকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং কোন ধরনের পেজগুলোকে কি ওয়েতে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তো কন্টেন্ট মনিটাইজেশন আজ হোক বা কাল হোক আপনারা কিন্তু প্রত্যেকেই পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে কন্টেন্ট আপলোড করে যেতে হবে। আপনারা হতাশ হবেন না, আপনারা কন্টেন্ট আপলোড করে যাবেন, কিন্তু কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে এখন যে বিগ আপডেটটা আসছে সেই আপডেটটা সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি ফাইটি। আজকের ভিডিওটা আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, বা আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। কেননা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। দেখুন, এর আগে যাদেরকে মনিটাইজেশন দেওয়া হয়েছিল, আমি এর আগে যার পেজটা মনিটাইজেশন করে দিয়েছিলাম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই পেজটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পেজটাতে যেটা হয়েছিল 14,000 ফলোয়ার ছিল, কিছুদিন আগে আরও কম ছিল, বাট আগের ধাপে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল তখন কিন্তু তার রিচ ছিল অনেক কম, ভিউ জেনারেট হতো অনেক কম, কিন্তু এরপরও সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তার মানে যে পেজগুলো মূলত এত বেশি রিচ ভিউ ছিল না বা এত বেশি এঙ্গেজমেন্ট ছিল না, যে পেজে ভিউ জেনারেট হতো না, বাট তারপরেও কিন্তু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল। এছাড়াও আমি আরও দুইজনের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছিলাম যাদের মাত্র 1,000 ফলোয়ার ছিল এবং যাদের পেজে ফলোয়ার সংখ্যাও কম ছিল, সেই সাথে ভিউও জেনারেট ছিল না বা ভিউ বেশি জেনারেট হতো না, নর্মাল কিছু কন্টেন্ট তিনি দিয়েছিলেন। এখন খেয়াল করে দেখুন, যে পেজটার আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছিলাম সেটাতে আমরা যদি ভিউতে লক্ষ্য করি, আমি ভিডিওতে চলে গেলাম, ভিডিওতে যাবার পর এখানে দেখুন একটা ভিডিও, এটা পিন পোস্ট। তো রিসেন্ট পোস্টগুলো আমি দেখি, রিসেন্ট পোস্টে তার যে রিলটা, সেই রিলে মাত্র ভিউ হয়েছে 247। এবার নিচে চলে আসি, এখানে হয়েছে 1.2, এবং আরেকটু নিচে চলে আসি, এখানে হয়েছে 500, এখানে দেখুন এখানে রয়েছে 547। এখন কথা হলো, এটাতে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট তেমন বেশি ছিল না, বাট আফটার দ্যাট সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। এবার এর মাঝখানে আবার কিছুদিন কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারটা স্টপ ছিল বা কন্টেন্টেশন দেয়া হয়েছিল না। রিসেন্টলি গত 2 দিন আগে আবারও কন্টেন্ট মনিটাইজেশনের আরেক ধাপ তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, যেখানে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। যারা এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিন্তু হতাশ হবেন না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন আপনাকেও দিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। এখন এবার বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কিভাবে দিচ্ছে, রিসেন্টলি গতকালকে আমি যার মনিটাইজেশন করেছি তিনি হলেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, তিনি হলেন মিস রুমা শেখ। তো এই আপুটার আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করে দিয়েছি। উনার যদি আপনি কন্টেন্ট ফলো করেন, উনি রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। তো সেই ক্ষেত্রে উনি আসলে কিভাবে পেয়েছেন, উনার পেজে উনি আসলে কিভাবে কাজ করেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই। এখানে মূলত আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, যদি আমি ভিডিওতে চলে যাই, এখানে খেয়াল করে দেখুন উনার 2 মিলিয়ন ভিউ হয়েছে। তার মানে এই পেজের ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট অনেক বেশি হাই। দেখুন উনার 2.8 মিলিয়ন ভিউ হয়েছে। এইবার যাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তাদের প্রত্যেকের রিচ এঙ্গেজমেন্ট অনেক হাই রয়েছে। অর্থাৎ দাঁড়ালো এইটা যে আপনার কন্টেন্ট দ্বারা আপনি যত কন্টেন্ট আপলোড করবেন, যত পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট ভিউ জেনারেট করতে পারবেন, এই পর্যায়ে এসে কিন্তু তারা তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে যাদের পেজে প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট বা ভিউ জেনারেট করেছে। আর এটা উনি কিভাবে করেছেন খেয়াল করে দেখুন, আমরা যদি ওনার পোস্টে চলে যাই, দেখুন খেয়াল করে এখানে 2 ঘন্টা আগে উনি একটা পোস্ট করেছেন, ইউটিউব দেখে অটোপাস বউ, এবং এরপর উনি 5 আওয়ার্স অ্যাগো একটা রিল দিয়েছেন, ইউটিউব দেখে তেলের বোতলে পানি ভরে রাখি বাকিটা ইতিহাস। ঠিক আছে, এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোতে উনি কিন্তু ভালো পরিমাণে রিচ ভিউ পাচ্ছেন। এবং রিসেন্টলি উনি একটা পোস্ট করেছেন 9 আওয়ার্স অ্যাগো, ভাব যেন উতলাইয়া না পড়ে, ইউটিউব দেখে একটা শিল নড়া দিয়ে দিল বাকিটা ইতিহাস। তো উনি কিন্তু নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন এবং সেই সাথে দেখুন উনি কিন্তু পোস্টও করছেন। দেখুন এখানে পোস্ট করছেন, আমাদের প্রতিটা কাজ আল্লাহর উপর ভরসা করে করব ইনশাল্লাহ, শুভ সকাল, সকালে শুভ সকাল উনি পোস্ট করেছেন। 19 আওয়ার্স অ্যাগো একটা পোস্ট করেছেন এবং একটা পোস্ট শেয়ারও করেছিলেন। তারপর হচ্ছে উনি ধৈর্য ধরে কাজ করলে সফলতা পাওয়া যায় ইনশাল্লাহ, উনি 22 আওয়ার্স অ্যাগো, তার মানে গতকালকেও একটা পোস্ট করেছিলেন। দ্যাট মিনস উনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করছেন এবং তার কন্টেন্টগুলো বা তার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট রয়েছে, যার দরুন উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছেন। দ্যাট মিনস আপডেট হলো, কিছুদিন আগে আপডেটটা ছিল যে নর্মাল পেজ, যে পেজের রিচ এঙ্গেজমেন্ট নেই, ফলোয়ারও কম, যথাসামান্য ফলোয়ার,
তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল। বর্তমান সময় এসে এইবার তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। তাদের প্রত্যেকের পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ অনেক হাই এবং তারা প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করেছে। তাদের কন্টেন্টে প্রচুর পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট রয়েছে। এইবার যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তাদের প্রত্যেকের পেজের রিচ অনেক হাই এবং তারা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেন। এই ক্ষেত্রে তাহলে আপনার করণীয় কি? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনিও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে সবসময় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপডেট বিষয়গুলো জানতে হবে। কোনো রকম কোনো ভায়োলেশন করা যাবে না। একটা বিষয় সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট নিয়মিত আপলোড দিয়ে যেতে হবে। আর কোন ধরনের কন্টেন্ট আপনি দিবেন এখন হচ্ছে মেইন বিষয়। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। দেখুন, যেহেতু ফেসবুক অ্যালগোরিদম প্রতিনিয়ত তাদের অ্যালগোরিদমকে সেট করার জন্য প্রপারলি তারা এখনো পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া দেয়নি, বাট কন্টেন্ট মনিটাইজেশন অনেকেরই দিচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো বিষয়ে ফাইনালাইজ করতে পারে নাই যে তারা আসলে ক্রাইটেরিয়া কি সেট করছেন, কিন্তু তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যাচ্ছে। আপনার করণীয় হচ্ছে আপনি যেটা করবেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতনতার সাথে কাজ করতে হবে এবং সম্পর্কে সচেতন থাকতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ব্রেক করা যাবে না। কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত হতে হবে। আর কি ধরনের কন্টেন্ট আপনি দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট আপনি কি ধরনের কন্টেন্ট দিবেন। আপনি কন্টেন্ট দিবেন, প্রথমত পোস্ট করবেন, লেখা পোস্ট। সেকেন্ড, আপনি ছবি পোস্ট করবেন। থার্ড, আপনি হচ্ছে লং ভিডিও পোস্ট করবেন। কেন লং ভিডিও পোস্ট করবেন? কেননা লং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার কন্টেন্ট থ্রো তারা বিজ্ঞাপন রান করবে। আর আপনার কন্টেন্ট দ্বারা যত বিজ্ঞাপন রান করতে পারবে তত কিন্তু আপনার কন্টেন্ট থেকে আপনি ভিউ প্রোভাইড করতে পারবেন, রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনার কন্টেন্টে যদি ভিউ না থাকে, কন্টেন্ট যদি দর্শকরা না দেখে, তাহলে কিন্তু আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পেলেও আপনি কিন্তু সেখান থেকে লাভজনক কোনো আশানুরূপ আপনি ডলার ইনকাম করতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করতে হবে, লং ভিডিও পোস্ট করতে হবে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি স্টোরি পোস্ট করবেন। অবশ্যই স্টোরির যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনি স্টোরি পোস্ট করতে পারেন। আমি মিস রুমা শেখে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছি। কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাপ্লাই করার প্রসিডিউর নিয়ে আমি আগেও ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটা থেকে দেখে কিন্তু আপনারা শিখতে পারেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার নাম দিতে হবে। এনআইডি কার্ড অনুসারে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এনআইডি কার্ড অনুসারে আপনি আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে, টিন আইডেন্টিফিকেশন নাম্বারটাকে সাবমিট করতে হবে। এইসব সাবমিট করার ক্ষেত্রে আপনাকে অনেক সচেতনতা অবলম্বন করতে হবে। এই প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনাকে অনেক সচেতনতা অবলম্বন করতে হবে। কেননা আপনি যদি কোথাও কোনো ভুল করে যান তাহলে সেই ভুলের জন্য আপনাকে যে সাফার করতে হবে সেটা লং টার্ম ব্যাপী আপনাকে সাফার করতে হবে। এই জন্য আপনাকে সচেতনতার সাথে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে কন্টেন্ট মনিটাইজেশনের যে অ্যাপ্লাই প্রসিডিউর সেখানে তেমন কোনো সমস্যা না হয় এবং সুন্দরভাবে আপনি অ্যাপ্লাইটা করতে পারেন। তো এই জন্য আপনাকে প্রফেশনালি খুব সুন্দরভাবে স্মুথ ওয়েতে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে নিতে হবে। আমি ওনাকে এই সেটআপটা দিয়েছি বাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে। হোল প্রসিডিউর আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওনাকে বলে দিয়েছি এবং উনি করেছেন, সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এভাবে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ওনার মতোই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনারা কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারেন এবং এখান থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। সিম্পলি আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে নর্মাল কাজের অভিজ্ঞতাকে শেয়ার করে আপনারা কিন্তু ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল, যারা চিন্তা করছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।